368 সংবিধান সংশোধন করার একটা রুলস আছে আর্টিকেলে। তো সেখানে কি বলা আছে? সেখানে বলা হয়েছে যে চাইলে, সরকার চাইলে, পার্লামেন্ট চাইলে সংবিধান সংশোধন করতে পারবে বা সংযোজন করতে পারবে। সেই জন্য প্রত্যেক বছর 1, 2, 3, 4 ভাবে সংবিধান সংশোধন হয়েছে। এরকম হতে হতে 52তম যে সংবিধান সংশোধনটা হয়েছে সেটা কত সালে হয়েছে? 1985 সালে। বলি 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়। সেটা কত সালে হয়েছে? 1976 সালে। এতদিন এই প্রথম 3টে চ্যাপ্টার আমরা কি পড়েছি? গোটা বিশ্বের কথা জেনেছি, ইন্টারন্যাশনাল রিলেশন, বুঝতে পেরেছ? আর ইউনিট 2টা পুরোটাই কী নিয়ে পড়বো? ভারত নিয়ে। ইউনিট 2টা ভারত নিয়ে পড়বো। চ্যাপ্টার আগে বুঝতে হবে যে প্রথম যে 3টে চ্যাপ্টার আমরা পড়েছি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, সব বিদেশের কথা পড়েছি, ঠিক আছে? কীভাবে ঠান্ডা লড়াই হয়েছে, সমকালীন বিশ্বে নিরাপত্তা, এই সমস্ত গোটা বিশ্বের কথা পড়েছি। ক্লিয়ার? এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই যে রাষ্ট্র নির্মাণ, কোন রাষ্ট্র নির্মাণ করলাম? কোন রাষ্ট্র নির্মাণ করলাম আমরা? ভারত। তো ভারত যখন এই রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জসমূহ, ভারতের কথা। আবার আজকে যে ভারতের মধ্যে এই যে রাজনৈতিক দল বা দল ব্যবস্থা, এটা ভারতে কীরকম আছে সেটা আমরা জানবো। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কী বললাম? ঠিক আছে। পঞ্চম অধ্যায়ের নাম কি? রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা। ভারতে আমরা রাজনৈতিক দল অনেক দেখেছি, এই যে বিজেপি দেখছি, কংগ্রেস দেখছি, সিপিএম দেখেছি, টিএমসি দেখেছি, অনেক রাজনৈতিক দল, সেগুলো নিয়ে আজকে আলোচনা। ক্লিয়ার? তাহলে প্রথম ভাবতে হবে একটা রাজনৈতিক দল আমরা কাকে বলবো? ভালো করে ভাব। যে কিছু মানুষ সংঘবদ্ধ হয়েছে কোনো একটা উদ্দেশ্যকে মাথায় রেখে, আর তারা একসাথে সংগঠিত হয়েছে কি? দেশের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। দেশের জাতীয় স্বার্থকে কি করার জন্য? রক্ষা করার জন্য সংঘবদ্ধ হয়েছে। ক্লিয়ার হচ্ছে? একেই আমরা নর্মালি কি বলবো? রাজনৈতিক দল। ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ কিন্তু, আবার যদি এরকমভাবে শর্টকাটে বলতে চাস কি, একটা মানে মতাদর্শ, যে কোনো একটা মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ একসাথে রাষ্ট্র পরিচালনার জন্য অংশগ্রহণ করার বা রাষ্ট্রের জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য যে সংগঠন তৈরি করেছে তাকেই আমরা কি বলবো? রাজনৈতিক দল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার রাজনৈতিক দল মানেই যে কোনো একটা উদ্দেশ্য থাকবে তাদের, সেই জন্য কিছু মানুষ একসাথে হয়েছে, আর তাদের প্রত্যেকের মতাদর্শ কী হবে? সেম। রাজনৈতিক দল মানেই যারা যে দলেই আছে তাদের মতাদর্শ কী হবে? সম মতাদর্শে বিশ্বাসী। বুঝতে পেরেছিস? মতাদর্শ মানে কি? একটা জাস্ট বোঝাচ্ছি যে ধর বিজেপি পার্টির একটা মতাদর্শ আছে, ঠিক আছে? ডিরেক্ট বলছে যে না হিন্দুত্ববাদী, এরা মতাদর্শ। মুসলিম লীগ আমরা পড়ে এসেছি, মুসলিম লীগ কীরকম ছিল? পুরো ডিরেক্ট মুসলিমদের জন্যই তৈরি হয়েছে। তাহলে এগুলো কি আলাদা আলাদা মতাদর্শ? এরকমভাবে বিভিন্ন ভাষাভিত্তিক দল গঠন হয়েছে, এআইএ, ডিএমকে, টিডিপি, এইগুলো এরকম ধরনের অনেক ভাষাভিত্তিক পার্টি আছে। বুঝতে পেরেছিস? তেলেগু ভাষা, তামিল ভাষা। ক্লিয়ার হচ্ছে? তো এরকমভাবে কোনো একটা একই মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ কী হয়েছে? একসাথে সংগঠিত হয়ে যে একটা দল করেছে। ক্লিয়ার হচ্ছে? দল ব্যবস্থা বুঝতে পেরেছো? তাহলে রাজনৈতিক দলগুলো হচ্ছে এরকম। এবারে দেখো রাজনৈতিক দলের উদ্ভব, সবথেকে প্রথম রাজনৈতিক দলের যে উদ্ভব হয়েছে সেটা কোথা থেকে, কোন দেশ থেকে? সেটা হচ্ছে ইংল্যান্ড। কোথা থেকে? ইংল্যান্ডে দুটো পার্টি এলিজাবেথের সময় ছিল, হুইগ আর টোরি, দুটো পার্টি। প্রথম রাজনৈতিক দল যে উদ্ভব হয় সেটা কোন দেশে? ইংল্যান্ডে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে? বারবার আসে পরীক্ষায়। এবার রাজনৈতিক দলের উদ্ভব কেন হয়েছে? ভারতের পার্সপেক্টিভে ভাব। বিশাল জনসংখ্যা আছে, প্রত্যক্ষ গণতন্ত্র, ডিরেক্ট প্রত্যক্ষ গণতন্ত্র দুটো ভাবো, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। প্রত্যক্ষ গণতন্ত্র মানে কি? আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে তোমরা সবাই ডিরেক্ট আমাকেই ভোট দেবে, প্রধানমন্ত্রী। গোটা ভারতের লোক প্রধানমন্ত্রীকে ডিরেক্ট ভোট দিচ্ছে, প্রধানমন্ত্রী নামেই ভোট দিচ্ছে, আর কোনো এমএলএ নেই, কোনো এমপি নেই, কেউ নেই, শুধু প্রধানমন্ত্রী একাই আছে। এটাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। ক্লিয়ার হচ্ছে? ডিরেক্ট যে শাসক তাকে ভোট দেওয়া হচ্ছে,
সরাসরি সেই শাসন করবে। গোটা ভারতে যদি একটাই শাসক থাকতো নরেন্দ্র মোদী, আর কেউ নেই, তাহলে গিয়ে চালানো সম্ভব রাষ্ট্র? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? রাষ্ট্র চালানো কি একজনের পক্ষে পুরো সমস্ত এত জনসংখ্যা চালানো সম্ভব? চালানো সম্ভব হয় না, পসিবল হয় না। এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় সফল? যেখানে কম জনসংখ্যা, যেখানে কম জনসংখ্যা। বুঝতে পেরেছিস কি বললাম? তাই প্রত্যক্ষ গণতন্ত্র আমাদেরটা কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। এই জন্য বিশাল জনসংখ্যা থাকলে কি প্রয়োজন? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। কেন? এটা কী জন্য বলা হয়েছে? আমরা এখানে ভোট দিচ্ছি, আমরা এখানে ভোট দিচ্ছি মৌমিতা বিশ্বাস মিত্রকে, মৌমিতা বিশ্বাসকে ভোট দিচ্ছি, উনি আবার যে একজনকে সাপোর্ট করছে। ক্লিয়ার হচ্ছে? ধর লোকসভা নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে আমরা কি নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছি? আমরা ভোট দিই না। আমরা কাকে ভোট দিচ্ছি? কীর্তি আজাদ। আমাদের এখান থেকে কে গেছে লোকসভার? কীর্তি আজাদ। কীর্তি আজাদকে ভোট দিই। কীর্তি আজাদ যে যাকে ওখানে ভোট দেবে, নরেন্দ্র মোদীকে দেয়নি, ও টিএমসিকে দিয়েছে, টিএমসির লোক। তাহলে বুঝতে পারছিস এটাকে বলে পরোক্ষ, ডিরেক্ট নয়। তাহলে আমরা কাকে ভোট দিলাম? আমরা তো ভেবেছি ঠিক আছে কীর্তি আজাদকে দিলাম, কিন্তু ওখানে তো টিএমসি পার্টি নেই, সেন্ট্রালে তো নেই টিএমসি পার্টি। বুঝতে পারছি কি বললাম? তার মানে আমাদের এখানে কি চলছে? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক শাসন, যেটার প্রয়োজন আছে কোথায়? প্রচুর জনসংখ্যা থাকলে। ক্লিয়ার হচ্ছে? প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় দেখা যায়? ওই সুইজারল্যান্ডের কিছু ক্ষুদ্র ক্যান্টনে দেখা যায়, এছাড়া প্রত্যক্ষ গণতন্ত্র সহজে দেখা যায় না। ক্লিয়ার হচ্ছে? কেন দেখা যায় না বুঝতে পারলি তো আমার কথা শুনে? রাজনৈতিক দল হলো এই ব্যবস্থার ভিত্তি। তাহলে যদি পরোক্ষ গণতন্ত্র হতে হয় তাহলে কি থাকতে হবে? রাজনৈতিক দলকে থাকতেই হবে। বুঝতে পেরেছিস? প্রত্যক্ষ গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলের বেশি প্রয়োজন পড়ে না। প্রত্যক্ষ গণতন্ত্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, কেন সেই তো শাসন করবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কি বললাম? একজনই শাসন করছে, তাহলে কি প্রত্যক্ষ গণতন্ত্রে দরকার পড়বে বেশি রাজনৈতিক দলের? কোথায় দরকার পড়বে? যখন পরোক্ষ গণতন্ত্র থাকবে। তাহলে আমাদের এখানে গোটা বিশ্বে বেশিরভাগ জায়গায় কী গণতন্ত্র? পরোক্ষ গণতন্ত্র। বোঝাতে পারলাম? বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কেন প্রতিনিধি? আমরা একটা প্রতিনিধি নির্বাচন করছি, সে যে ওখানে যে ভোট দেবে। এই যে টিএমসি থেকে 20 জন বেরিয়ে গেছে, নেই মমতা ব্যানার্জি নিজেরই পার্টি নাই, ওখান থেকে আবার সংসদেও লোকসভাতেও বলছে এনডিএকে সাপোর্ট করে দেবে। ওরা ওরা দল করে গেছে একটা টিএমসি, সেখান থেকে জিতে গেছে, আর বিজেপির বিরোধিতা করে গেছে। আবার ওখানে যে লোকসভাতে যে এখন বলছে কাকে সাপোর্ট করবো? এনডিএকে সাপোর্ট করবো। তার মানে কী হয়ে গেল উল্টে? তাহলে প্রতিনিধিরাই নির্বাচন করলো, জনগণ নির্বাচন করলো কি? জনগণ ওদেরকে ভোট দিয়েছিল কী হিসেবে? বিজেপির বিরোধিতা করার জন্য। কিন্তু ওখানে যে ওরা কাকে সাপোর্ট করছে, এখন দেখছে আমাদের সময় খারাপ, না বিজেপির থেকে টিকিট পেতে হবে, তাহলে বিজেপিকে সাপোর্ট করি, টিএমসি দল তো আর থাকবে না, যা মমতা ব্যানার্জির যা পরিস্থিতি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা কি গণতন্ত্র হয়ে গেল? প্রতিনিধিত্বমূলক। ক্লিয়ার হচ্ছে? প্রতিনিধিরা যা করবে তাই। আমরা নির্বাচন করে দিয়েছি, এবার ওরা ডিসিশন নেবে, ওদের ব্যাপার। রাঘব চড্ডা কী করলো? আম আদমি পার্টি থেকে চলে গেল বিজেপিতে। এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো? তাহলে দল ব্যবস্থা হলো বর্তমান গণতন্ত্রের প্রাণস্বরূপ। দল ব্যবস্থা কি? বর্তমান গণতন্ত্রের কিন্তু প্রাণ হচ্ছে কি? দল ব্যবস্থা। এবার ইতিহাসের পাতায় দেখি রাজনৈতিক দল। প্রাচীন গ্রিস ও রোমে বিভিন্ন বংশ ও গোষ্ঠীর ভূমিকা। দল ব্যবস্থায় বিভিন্ন বংশ কেন্দ্রিক আর গোষ্ঠীর কেন্দ্রিক হতো দল। মধ্যযুগে কী হলো? অভিজাত পুরোহিত ও বণিক শ্রেণীর প্রভাব। মধ্যযুগে আমরা কী দেখেছি? ইউরোপের মধ্যযুগেও দেখেছি কাদের প্রভাব? পোপদের প্রভাব। আর আমাদের এখানে মধ্যযুগেও পুরোহিতদের প্রভাব বেশি, তাই তো? অভিজাত যারা রাজা, অভিজাত আর পুরোহিতদের প্রভাব। ক্লিয়ার? আধুনিক 1700 শতাব্দীতে ইংল্যান্ডে রানী এলিজাবেথের আমলে হুইগ এবং টোরি দলের সৃষ্টি হয়। প্রথম কোথায় দল প্রথা সৃষ্টি হয়? ইংল্যান্ডে। কি দুটো দল কি? হুইগ আর টোরি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে প্রথম দল প্রথার সৃষ্টি হয় সপ্তদশ শতকে। কত? সপ্তদশ শতকে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে লক্ষ্য কি? নির্বাচনে জয় ও ক্ষমতা দখল। প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য কি? নির্বাচনে জয় আর ক্ষমতা দখল করা। প্রত্যেকটা রাজনৈতিক দল কী চায়? ক্ষমতা দখল করতে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? এখান থেকে মেন ইম্পর্টেন্ট, এইটুকু বললাম। মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি? রাজনৈতিক দলের লক্ষ্য কি? প্রথম, রাজনৈতিক দল বলতে কি বোঝো? ক্লিয়ার? আর রাজনৈতিক দল প্রথম দল প্রথার উদ্ভব কোথায় হয়? ইংল্যান্ডে। দুটো দলের নাম কি? হুইগ আর টোরি। এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লিয়ার?
এইবারে দেখো, রাষ্ট্রবিজ্ঞানীদের চোখে রাজনৈতিক দল, এবার বিজ্ঞানীদের কি আছে, কোটেশন আসতে পারে, সেই জন্য এগুলো দেওয়া। এডমন্ড বার্গ কি বলেছে, নির্দিষ্ট নীতির ভিত্তিতে, নির্দিষ্ট নীতি, আমি বলেছিলাম না একই মতাদর্শ, তাহলে নির্দিষ্ট একটা নীতি, তার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ মানে সবার একটা প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, বলেছিলাম তো, কি প্রত্যেকটা রাজনৈতিক দল কী করতে চায়, জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, নাহলে তো দলই হবে না। যদি জাতীয় স্বার্থ মানে কি, আমাদের সকলের স্বার্থ। কোনো দল যদি বলে না আমি তোমাদের সকলের স্বার্থ নিয়ে ভাবছি না, আমি আমার স্বার্থ, মানে আমি ব্যাংক ব্যালেন্স করবো, সুইস ব্যাংকে টাকা ভরবো, তাহলে কি ভোট দিবি? আমরা কেউ ভোট দেব? বুঝতে পেরেছো কি বললাম? আমরা কিন্তু কেউ ভোট দেবো না, মানে ওটা ব্যাকে থাকে, মানে ওটা হচ্ছে পিছনে থাকে, যা এ ভাইপো কত বিল্ডিং বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু সামনে কি বলবে, সামনে জনগণের স্বার্থে লড়াই করছে, মানে জাতীয় স্বার্থ, মানে কি জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। এইবারে বলো, ম্যাকাইভার কি বলেছে, সুনির্দিষ্ট নীতি, আবার একই কথা কিন্তু একটু ঘুরিয়ে, সুনির্দিষ্ট নীতি ও আদর্শের ভিত্তিতে সংঘবদ্ধ জনসমাজ, সংঘবদ্ধ জনসমাজ যারা বৈধ ও সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। সবাই কি করে, বৈধভাবে ক্ষমতা দখল মানে ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে। ক্লিয়ার হচ্ছে? তাহলে রাজনৈতিক দল। আবার ল্যাসওয়েল কি বলছে, এমন এক সংগঠন যা নির্বাচনের কর্মসূচি স্থির করে, নির্বাচনের কর্মসূচি স্থির করে এবং প্রার্থী ঘোষণা করে, এবং কি করে, প্রার্থী ঘোষণা করে, নর্মালভাবে বলেছে। তাহলে এই তিনটে দেখে নেবে। এরপরে রাজনৈতিক দলের প্রধান 5টি বৈশিষ্ট্য কি কি, এই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আছে কীরকম, একটা 3টে আলাদা বৈশিষ্ট্য দিয়ে দেবে, একটাই বৈশিষ্ট্য দেবে, তোমরা যাতে দেখে বুঝতে পারো। দেখে না, বৈশিষ্ট্য কি, প্রথম হচ্ছে একই আদর্শ, সমমতাদর্শ, একটাই আদর্শ, প্রতিটা রাজনৈতিক দলের আলাদা আলাদা করে আদর্শ আছে। জাতীয় স্বার্থ রক্ষা করা, জেনে গেছিস তো, এতক্ষণ বলছি জাতীয় স্বার্থ রক্ষা করা রাজনৈতিক দলের কাজ। নাগরিকদের দ্বারা গঠিত, বিদেশিদের অধিকার নেই, বিদেশি এসে পারবে না, নাগরিকদের দ্বারা গঠিত। সাংবিধানিক পদ্ধতি, কোন পদ্ধতিতে হয় রাজনৈতিক দল, সাংবিধানিক পদ্ধতিতে, সেই পদ্ধতি আজকে দেখাবো, কিভাবে জাতীয় দল কিভাবে হয়, আঞ্চলিক দল কিভাবে হয়, কত % ভোট পেতে হয়, বুঝতে পেরেছো কি বললাম? এরপরে গুরুত্বপূর্ণ তথ্য, ভারতে প্রথম দল প্রথা মানে দল স্বীকৃতি পায়, সেটা কবে, 1985 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবেই ধরে রাখ। 1985 সালে 52তম সংবিধান সংশোধন, কততম? আবার যারা এখনও পর্যন্ত বুঝতে পারছিস না যে এই সংবিধান সংশোধন জিনিসটা কি, আমি ক্লিয়ার করে বলছি। সংবিধান তৈরি হয়েছে কবে, 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছে। সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল, 395টা আর্টিকেল, 22টা পার্ট মূল সংবিধানে, আর 8টা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে 395টা আর্টিকেল নেই, 470 পেরিয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই 470টা পেরোলো কীভাবে? দেখ, ওই 50 সালে 1950-এ যে রুলসগুলো লেখা ছিল সেগুলোই সবই এই বর্তমান সমাজের জন্য অ্যাপ্লিকেবল? সেটা তো সব অ্যাপ্লিকেবল নয়, কিছু কিছু তো আমাদের পরিবর্তন করতে হয়েছে। সেগুলোর জন্য নিয়ম ছিল, 368 সংবিধান সংশোধন করার একটা রুলস আছে আর্টিকেলে। তো সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে চাইলে, সরকার চাইলে, পার্লামেন্ট চাইলে সংবিধান সংশোধন করতে পারবে বা সংযোজন করতে পারবে। সেই জন্য প্রত্যেক বছর 1, 2, 3, 4 ভাবে সংবিধান সংশোধন হয়েছে। এরকম হতে হতে 52তম যে সংবিধান সংশোধনটা হয়েছে সেটা কত সালে হয়েছে, 1985 সালে। 52তম সংবিধান সংশোধনটা কবে হয়েছে, 1985 সালে। যেমনি আমরা বলি 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়, সেটা কত সালে হয়েছে, 1976 সালে। 76 সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল, 42তম। তাহলে 85তে কততম হয়েছে, 52তম। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সংবিধান সংশোধন ব্যাপারটা বুঝতে পারলি তো? তাহলে কোশ্চেন আসবে যে ভারতের দল ব্যবস্থা সর্বপ্রথম সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? ভারতের দল ব্যবস্থা, তার আগে কোন দল ছিল? একটাই তো দল ছিল, সেটা হলো জাতীয় কংগ্রেস। মুসলিম লীগ ছিল কিন্তু সে তো চলে গেছে, পাকিস্তান নিয়ে। এবার তারপরে স্বাধীনতার পর থেকে আমরা কোন দল দেখে এসেছিলাম? একটাই দল দেখে এসেছিল, জাতীয় কংগ্রেস। প্রথম দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি কবে পায়, 1985 সালে। বুঝতে পেরেছ? কততম সংবিধান সংশোধন, 52। ভুলবি না তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে প্রথম দল প্রথার উদ্ভব হয় কোথায়? কোন দুটো দল ছিল? হুইগ আর টরি। এইবারে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈশিষ্ট্য তো দেখলেই পারবি তোরা। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতে দল ব্যবস্থার কবে থেকে সাংবিধানিক স্বীকৃতি পায়? 1985 সালের 52তম সংবিধান সংশোধন। অসুবিধা আছে? পারা যাবে তো? মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি কিন্তু বলে বলে যাব।
এবার বলো রাজনৈতিক দলের কার্যাবলী। রাজনৈতিক দলের কার্যাবলী সবাই জানিস, রাজনৈতিক নিয়োগ, স্বার্থের গ্রন্থিবদ্ধকরণ আর রাজনৈতিক সামাজিকীকরণ। অন্যান্য কাজ কি? সরকার গঠন ও পরিচালনা করা, একদম সবাই জানিস। নাগরিকদের মধ্যে কি? ঐক্যবদ্ধ করে রাখা আর রাজনৈতিক যোগাযোগ স্থাপন। এত কার্যাবলী যখনই তোরা দেখবি রাজনৈতিক দলের, ওটা নির্বাচন করতে পারবি যদি চলে আসে। কার্যাবলী থেকে খুব বেশি কোশ্চেন আসে না, যেহেতু MCQ। বুঝতে পেরেছো কী বললাম? এইবারে ভারতের দল ব্যবস্থা, এইবার হচ্ছে এখান থেকে মেন কোশ্চেন আসবে। ভারতের দল ব্যবস্থা ভাবো। ভারতের দল ব্যবস্থা এখন তো বেশিরভাগই কমলাই হয়ে গেছে, ঠিক আছে? এখন আর এগুলো দেখতে পাবি না, খুব বেশি দেখতে পাবি না। 22টা রাজ্যে তো বিজেপি, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এরকম এখনকার ছবিটা একটু আলাদা। তো ভারতে এক নজরে দল ব্যবস্থা। সাংবিধানিক স্বীকৃতি কবে হয়? 1985 সালে 52তম সংবিধান সংশোধন। ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা? বহু দলীয় ব্যবস্থা, অনেক দল আছে ভারতে, ঠিক আছে? আচ্ছা, জাতীয় আঞ্চলিক বৈচিত্র্য, ভাষা, ধর্ম, জাতপাত ভিত্তিক দলের উপস্থিতি। ভাষা ভিত্তিক দলের উপস্থিতি আছে। ভাষাভিত্তিক দল কোনগুলো বলো দেখি? কি বললাম? AIA, DMK, অল ইন্ডিয়া অন্যত্র, অল ইন্ডিয়া আন্না, DMK, দ্রাবিড়া মুন্নত্রা কাজাগম। এটা হচ্ছে AI, তামিল ভাষাভাষীর। বুঝতে পেরেছো কী বললাম? DMK, দ্রাবিড় মুন্নত্রা কাজাগম। এটা কি? এটা হচ্ছে তামিল, ঠিক আছে? দ্রাবিড় মুন্নত্রা কাজাগম, হ্যাঁ, এটা হচ্ছে কি? DMK। বুঝতে পেরেছো কী বললাম? তারপরে এখন হচ্ছে TDP হচ্ছে তেলেগু দেশম, ঠিক আছে? তেলেগু দেশম পার্টি কি? TDP। এইগুলো কি? এইগুলো হচ্ছে ভাষাভিত্তিক। এগুলো কি? ভাষাভিত্তিক দল। ক্লিয়ার হচ্ছে? এগুলো কোশ্চেন আসবে কিন্তু ভাষাভিত্তিক দলের এক্সাম্পল 4টে দলের নাম দিয়ে দেবে, তোরা যেন বলতে পারিস। আচ্ছা, ধর্মভিত্তিক দল কী হচ্ছে? ওই যে অকালি দল, শিখ সম্প্রদায়ের জন্য অকালি দল, ধর্মভিত্তিক। বুঝতে পেরেছিস কী বললাম? আচ্ছা, জাতপাত ভিত্তিক দল, জাতপাত মানে একদম দলিত শ্রেণীর জন্য, BSP, বহুজন সমাজবাদী পার্টি, ঠিক আছে? এই যে বিহারে যেসব দলগুলো আছে, এগুলো কি জাতপাত ভিত্তিক বেশি দল। বুঝতে পেরেছিস? ইউপিতে আছে কিছু দল জাতপাত। কেন? যারা দলিত সম্প্রদায়ের জন্য, যে দলিত সম্প্রদায়ের জন্য সব কিছু ব্যবস্থা করবে, মানে যারা নিচু শ্রেণী, ধর যারা গরিব শ্রেণী, তাদের জন্য একটা দল তৈরি হয়েছে। এবারে দেখ এই দলটার কথা একটা রাজ্যে কত বড় লোক আছে, ধনী ব্যক্তি কত থাকবে আর গরিব ব্যক্তি কত থাকবে। তাহলে যদি গরিব ব্যক্তিদের জন্য একটা দল করা হয় যে আমরা এই জাতির জন্য দল করছি, তাহলে গিয়ে তো বেশি ভোট ওখানেই পড়বে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? এক্সট্রা কথা বলিস না, যেটা বলতে চাইছি বুঝতে পেরেছিস কি বললাম? জাতপাত ভিত্তিক দল কোশ্চেন আসবে কিন্তু, যে ভাষাভিত্তিক দল কোনগুলো, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দেবে। ধর্মভিত্তিক দল কোথায় কি আছে? ভাষা বা জাতপাত ভিত্তিক, এই জাতপাত ভিত্তিক দলের উপস্থিতি ভারতে আছে। তো ক্লিয়ার হচ্ছে? এখান থেকে কোশ্চেন আসবে। জাতীয় দল হওয়ার শর্ত। এবার আমরা দেখব ভারতে কয় টাইপের দল আছে। একটা হচ্ছে জাতীয় দল আর একটা হচ্ছে আঞ্চলিক দল। এই দুটো দলের শর্ত আমাদের দেখতে হবে। এছাড়াও নির্দলে অনেকেই দাঁড়ায়, ওটা নিয়ে লাভ নেই। কিন্তু জাতীয় দল আর আঞ্চলিক দল, জাতীয় দল মানে গোটা দেশে আছে, জাতীয় দল মানে গোটা দেশে তার উপস্থিতি। ক্লিয়ার? আর আঞ্চলিক দল মানে একটা অঞ্চলে, যেমন আমাদের এখানে দেখ TMC ছিল। বুঝতে পেরেছিস কি বললাম? আর কোথাও TMC নেই, তাই TMC এখান থেকে মুছে যাওয়া মানে কি আঞ্চলিক দল চলে গেল, আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জাতীয় দল দেখ, জাতীয় দল হিসেবে কংগ্রেস আছে। তো কংগ্রেস দেখ এখানে ভোট পাক আর না পাক, কংগ্রেস প্রত্যেকবারই থাকবে, এরকম একটা ব্যাপার। ক্লিয়ার হচ্ছে? জাতীয় দল থাকলে কী হবে? অন্য জায়গায় তো রয়েছে, এক জায়গায় একটা রাজ্যে থাকা মানেই কি সেটা কী হয়ে যাচ্ছে? আঞ্চলিক দল। কিন্তু তাও হিসাবটা আমি বলছি, এই কারণে পুরোপুরি হিসাব করা আছে কটা কি সিট পেতে হবে, তবেই জাতীয় দল আর আঞ্চলিক দল পাওয়া যাবে। বাইরে কেউ কথা বলো না, বোঝার চেষ্টা করো, না হলে এই জাতীয় দল আঞ্চলিক দল বুঝতে পারবে না। নর্মালভাবে বুঝলেও কিন্তু বুঝতে পারবে। দেখো, জাতীয় দল হওয়ার শর্ত কি? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো একটি পূরণ করতে হবে, যে কোনো একটি
পূরণ করতে হবে। কীরকম? প্রথমে 6% বৈধ ভোট, 6% বৈধ ভোট 4টি বা তার বেশি রাজ্যে। আমাদের 28টা রাজ্য আছে, 28টা রাজ্যের মধ্যে 4টি রাজ্যে কত পার্সেন্ট ভোট পেতে হবে? 6%। টোটাল ভোটের 6%। বুঝতে পেরেছো কী বললাম? 4টি রাজ্যে, হ্যাঁ না, প্রতিটা রাজ্যেই 6% করে। বুঝতে পেরেছো কী বললাম? 4টি রাজ্য, ধরো ওয়েস্ট বেঙ্গলে কোনো দল 6% ভোট পেয়েছে, ঠিক আছে, কোনো পার্টি জিতেছে এটা এরম না, জিততেই হবে এরম কোনো মানে, ভোট পেয়েছে 6%। আবার তাহলে হবে না, কম পেলে হবে না। 4টি কী বলেছে? 6%। 4টি রাজ্যে কত পার্সেন্ট ভোট চাই? 6%। আর সঙ্গে প্লাস বলেছে, প্লাস কটি আসন? 4টি লোকসভা আসন। মানে আমি তোদের এক্সাম্পল দিচ্ছি, ধর ওয়েস্ট বেঙ্গলে টিএমসি পার্টি ধর 4টি লোকসভা আসন পেয়ে গেছে, ঠিক আছে, এবার 6% ভোটটা ওয়েস্ট বেঙ্গলে তো পাবেই, ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, কিন্তু বাকি 3টে রাজ্যে কিন্তু 6% ভোট নেই। ক্লিয়ার হচ্ছে? বাকি 3টে রাজ্যে কোনো আসন পেতে হবে না। 6% ভোটে ধর আসন পেলো না, কোনো আসন না পেলেও হবে, কিন্তু 6% ভোটটা পেয়ে থাকতে হবে। বুঝতে পেরেছিস কী বললাম? আসন তো একটা রাজ্য থেকেও পাওয়া যায়, 4টি লোকসভা আসন। ক্লিয়ার হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে কটা লোকসভা সিট? কটা ওয়েস্ট বেঙ্গলে লোকসভা যখন ভোট হয় ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ ওটা বিধানসভা, 42টা সিট। লোকসভাটা কটা আসন? 42টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আসন? 42টা। 42টার মধ্যে 4টে আসন পাবে না টিএমসি তো পাবেই, কিন্তু কোথায় পাবে না? জাতীয় দল হতে গেলে কী বলেছে? আরও 3টে রাজ্য, মানে 4টে রাজ্য, সেখানে কত পার্সেন্ট ভোট পেয়ে দেবে? 6%। সেখানে তো নেই, তাই টিএমসি কি আঞ্চলিক দল, জাতীয় দল হতে পারেনি। ক্লিয়ার হচ্ছে? একটা দিয়ে বোঝ, তাহলেই বুঝতে পারবি। আবার এটা হয়ে গেল, এটা ছাড়াও আর একটা অপশান দিয়েছে, অথবা 2% লোকসভা আসন। 2% লোকসভা আসন মানেটা কি কেউ বলতে পারবি? তোরা জানিস আমাদের লোকসভায় টোটাল সিট কতগুলো আছে? 543টা। এই যে 543টা লোকসভা বর্তমানে কতজন আছে? 543 জন। 543-এ 2% কত হয়? 543-এ যদি 2% ধরায়, মিনিমাম ধরে রাখ এই 10 জনের মতো ধর, 10 জন, 10টা কি 12টা, ঠিক আছে, তাহলে 10টা থেকে 12টা লোকসভা আসন পেলেই কোনো রাজ্যে থাকতে হবে না, মানে একটা যদি আসন পেয়ে যায়, আর কমপক্ষে 3টি আলাদা রাজ্য থেকে, কতগুলো? 3টি। 2% লোকসভা আসন মানে 10 থেকে 12টা, সঙ্গে 3টি আলাদা রাজ্য, 4টি আর থাকলো না, কটা হয়ে গেল? 3টি। কিন্তু কটা লোকসভা আসন পেতে হবে? 10 থেকে 12টা। বুঝতে পেরেছিস কী বললাম? ক্লিয়ার হচ্ছে? কিন্তু টিএমসি কি হয়েছে? টিএমসি আমাদের রাজ্যেই শুধুমাত্র কতগুলো আসন ছিল? বেশি আসন ছিল, 10-12টা আসন আমাদের রাজ্যে লোকসভার আসন ছিল, কিন্তু বাকি রাজ্যে এই আসন ছিল না। বুঝতে পেরেছিস? 3টি আলাদা রাজ্য থেকে কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? এইবারে আবার আর একটা ক্রাইটেরিয়া কি? কমপক্ষে 4টি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃত। 4টি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃত হতে গেলেও তো তাকে ভোট পেতে হবে। বুঝতে পারছি কি বললাম? তাহলে গিয়ে কি হয়ে গেল? এই কটা থাকলে কি হতে পারবে? জাতীয় দল। কি হতে পারবে? জাতীয় দল। আমাদের টোটাল জাতীয় দল কটা আছে? 6টা। কটা আছে? 6টা। বুঝতে পেরেছিস কি বললাম? কিন্তু আঞ্চলিক দল বহু আছে। ক্লিয়ার হচ্ছে? 6টা জাতীয় দলের নাম ম্যাক্সিমাম তোরা তাহলে জাতীয় দল বুঝতে পেরেছিস? জাতীয় দলের স্বীকৃতি কে আছে? বিজেপি। জাতীয় দল কোনগুলো আসে? নাম আসবে। আমাদের এখন 2024 অনুযায়ী জাতীয় দল কতগুলো আছে? 6টা। কে আছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, আর আম আদমি পার্টি। আর কে? আম আদমি পার্টি। বুঝতে পেরেছো কতগুলো জাতীয় দল কতগুলো আছে? 6টা। কি কি? বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিএসপি, এনপিপি, প্রত্যেকটাতে পি আছে, ঠিক আছে, বিএসপি, এনপিপি আর হচ্ছে ক্লিয়ার? বুঝতে পেরেছো? অসুবিধা আছে? তাহলে জাতীয় দল কতগুলো আছে? 6টা। ওরা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। স্বীকৃতির মানদণ্ড কি? 4টি বা তার বেশি রাজ্যে বৈধ ভোট,
6%, লোকসভায় 4টি আসন, অথবা অন্তত 3টি রাজ্য থেকে লোকসভায় 2% আসন, অথবা কমপক্ষে 4টি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি। অসুবিধা আছে? তাহলে জাতীয় দল আমরা পেরে গেলাম। জাতীয় দল আমাদের দেশে কটা আছে? 6টা। কি কি? বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিএসপি, এনপিপি, আপ। ঠিক আছে। এইবারে আঞ্চলিক বা রাজ্য দল হওয়া শর্ত। এতক্ষণ কি জানলাম? জাতীয় দল। জাতীয় দল কটা আছে? 6টা। এবার আসো আঞ্চলিক দল হতে গেলে। আঞ্চলিক দল কোনগুলো? আমাদের এই যে টিএমসি, ঠিক আছে, টিএমসি, আরজেডি, জেডিইউ, বিহারে আছে, এরকম অনেক আঞ্চলিক দল আছে, এআইডিএমকে, ডিএমকে, এরকম। হ্যাঁ, যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে, যে কোনো একটি শর্ত। কি কি শর্ত দেখি? কথা বলো না কেউ। 6% বৈধ ভোট। এবার বলো, জাতীয় দলে, জাতীয় দল কোন নির্বাচন লড়ে? বেশিরভাগটা জাতীয় নির্বাচন, মানে প্রধানমন্ত্রী হওয়ার, তাই না? তাহলে লোকসভা, ওদের ওখানে কী পেতে হবে? সব লোকসভার আসন। এবারে যখন আঞ্চলিক দল মানে কি? একটা রাজ্যের দল। রাজ্যের দল হওয়া মানে কোন কিসে লড়াই করবে? বিধানসভা ভোট। কিসে লড়াই করবে? বিধানসভা। মাথায় ঢুকে আছে? এইবারে দেখো, বিধানসভা যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে। আঞ্চলিক দল হতে গেলে কি বলছে? 6% বৈধ ভোট, কিন্তু কোথায়? বিধানসভা নির্বাচন। সেম ওখানে যেমন লোকসভা, এখানে কি করতে হবে? বিধানসভা। তাহলেই হবে। আর 2টি আসন পেতে হবে। কটি আসন? ওখানে যেমন কটা আসন পেতে হবে? 4টে। এখানে 2টি আসন পেলেই হবে, হয়ে গেল। আর এখানে 3% আসন বা 3টি আসন, 3% আসন বা 3টি আসন, ঠিক আছে। আবার একটি লোকসভা আসন, একটি লোকসভা আসন পেলেই প্রতি 25টি বিধানসভা আসনের জন্য, প্রতি 25টি বিধানসভা আসনের জন্য জয় কটা হতে হবে? একটা লোকসভা আসন। আর 8% লোকসভা বা বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত বৈধ ভোটের লাভ। কত পার্সেন্ট? 8%। তাহলে এইগুলো হয়ে গেলে যে কোনো একটা পূরণ করলে কী হয়ে যাবে? আঞ্চলিক দল। যে কোনো একটাতে কী হবে? আঞ্চলিক দল। কোশ্চেন আসতে পারে, বুঝতে পারলে কি বললাম? এইবার এসো, ভারতের উল্লেখযোগ্য আঞ্চলিক দল কে কে আছে? বেশিরভাগ যেগুলো নাম করা, তৃণমূল, কংগ্রেস তো আমরা ভুলবো না কেউ। যাই হোক, এবার তো মুছে যাওয়ার দিকে চলে গেছে। অকালি দল। অকালি দল কী ভিত্তিক দল? এটা ধর্মভিত্তিক, শিখ সম্প্রদায়। অকালি দল। হ্যাঁ। আসাম জাতীয় পরিষদ। আসাম জাতীয় পরিষদ। ডিএমকে, দ্রাবিড় মুন্নত্র কাজাগাম, ডিএমকে কাজাগাম। ফরওয়ার্ড ব্লক। আর এআইএডিএমকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নত্র কাজাগাম। ঠিক আছে। তো এইগুলো ভাষাভিত্তিক দল। এই ডিএমকে, এডিএমকে, এআইডিএমকে কি? এগুলো ভাষাভিত্তিক দল। কোশ্চেন আসবে। তুলনামূলক আলোচনা। জাতীয় দল, আঞ্চলিক দল। জাতীয় দল কি? সারা দেশব্যাপী। আঞ্চলিক দল নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে সীমাবদ্ধ। ঠিক আছে, অসুবিধা আছে? সমগ্র জাতীয় স্বার্থ রক্ষা। জাতীয় দলের কাজ কি? সমগ্র জাতির স্বার্থ রক্ষা করা। আর আঞ্চলিক বা স্থানীয় স্বার্থ রক্ষা করা। এই জন্য আমাদের টিএমসি কী করছিল? টিএমসি শুধু আমরা ভোটে থাকা নিয়ে দরকার, তাতে যত বাংলাদেশি ঢুকুক, কোনো অসুবিধা নেই, ভোটে জেতার নিয়ে কথা। বুঝতে পেরেছিস কী বললাম? অসুবিধা আছে? তাহলে কোনো চাপ নেই, ভোটে জিতলেই হলো। যাই হোক, এখন বলতে কোনো সমস্যা নেই। এখন 5 বছর 10 বছর এই ভিডিও ভুলে যাবে সব, আমি এরকম বলেছিলাম। ঠিক আছে। তো আঞ্চলিক বা স্থানীয় স্বার্থ রক্ষা করা। কমপক্ষে 4টি রাজ্যে প্রভাব। কমপক্ষে কটা রাজ্যে প্রভাব? 4টি রাজ্যে প্রভাব। আর নির্দিষ্ট 1টি বা 2টি রাজ্যে প্রভাব হলেই হয়ে যায়। 1টি রাজ্য দিয়েই তো চালিয়ে দিল, ওয়েস্ট বেঙ্গলেই কামাল করে দিল, তাই না? যাই হোক, এখন ওই জন্য এখন পচা ডিমের দাম বেড়ে গেছে, 10 টাকা 12 টাকা বলছে। কোথাও থাকলে বলিস, পচা ডিম কেনার জন্য সবাই মুখিয়ে আছে আর কি। এই ডিম ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এইবার করাপ্ট হলেই ডিম ছুটবে। এইবার একটা রুলস হয়ে গেল, করাপশন দেখলেই ডিম ছুটবে সবাই। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় দল ব্যবস্থার ত্রুটি ও চ্যালেঞ্জ। ভারতীয় দল ব্যবস্থার ত্রুটি কি? শোনো, ভারতীয় দল ব্যবস্থার ত্রুটি কি? ব্যক্তিকেন্দ্রিক দল। এটা কি? ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে যায়। টিএমসি কি কেন্দ্রিক ছিল? মমতা ব্যানার্জি। শেষ, মমতা ব্যানার্জি হেরে গেছে, দল দেখ ছিন্ন বিচ্ছিন্ন, ওই দিকে চলে গেল, ওই দিকে চলে গেল, খুঁজে পাওয়া গেল না আর। তো ব্যক্তি, আদর্শের চেয়ে নেতার গুরুত্ব বেশি। আদর্শের চেয়ে যে যা টাকা পয়সা নিচ্ছে, ধরা পড়ছে ক্যামেরার সামনে, কোনো ব্যাপার না। জেল খেটে আসছে, সে আবার টিকিট দিচ্ছে, তাও জিতে যাচ্ছে। কাদের জন্য? মমতা ব্যানার্জির নাম। বুঝতে পেরেছিস? ভাইপো ডায়মন্ড হারবার মডেল বিশাল করে দিল, দেখছে কার জন্য? মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে?
ভাঙা করার রাজনীতি ও দল ত্যাগ এখন সব থেকে বেশি দেখতে পাবি। আমাদের এখানে সব থেকে দুর্বলতম জায়গা ভারতের কি ভাঙা করার রাজনীতি। দেখ টিএমসি দল গেল ভেঙে, দুভাগে ভাগ, বলছে এ ভালো তৃণমূল এ খারাপ তৃণমূল। তাহলে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বাঁচবেটাকে? দল ভেঙে গেল, যে লিডার ছিল সুপ্রিমো ছিল তাকে কেউ পাত্তা দিচ্ছে না। ওরা নিজেরা দল করে নিয়ে বলছে আমরাই আসল তৃণমূল, আর মমতা ব্যানার্জি হচ্ছে নকল তৃণমূল। বুঝতে পেরেছিস কী বললাম? ঋতব্রত হয়ে গেল না, 20 ভাঙিয়ে নিয়ে চলে গেল সব। তাহলে সংখ্যায় মমতা ব্যানার্জির সংখ্যা কমে গেল। ক্লিয়ার হচ্ছে? শক্তিশালী বিরোধী দলের অভাব, শক্তিশালী বিরোধী দলের অভাব। দেখ এখন শক্তিশালী বিরোধী দল কোথায়? খুঁজেই পাবি না, বিরোধী দল নেই। আমাদের এখানের কথাই ভাব, যখন জিতলো যখন টিএমসি এসেছিল তখন আর খুঁজে পাওয়া যায়নি কোনো বিরোধী দল। আবার এখন বিজেপি এসছে, বিরোধী দল দেখ অস্তিত্ব নেই। বিরোধী দল যেটুকু ছিল 80টা সিট পেয়েছিল, কিন্তু দেখ ওদের মধ্যে সিটই নেই, ভাঙাচোরা হয়ে গেছে, ভাগ ভাগ, কেউ ভয়ে কিছু বলছেই না। জাতপাত ও ধর্মভিত্তিক রাজনীতি আর একটা ভাব, সব থেকে ভয়ঙ্কর জিনিস কোনটা? জাতপাত ও ধর্মভিত্তিক রাজনীতি। এটা কিন্তু ভারতে বিশাল পরিমাণে আছে, যা গণতন্ত্রের কি পরিপন্থী। গণতন্ত্র, আমাদের দেশ কি ধর্ম নিরপেক্ষ, কিন্তু আমাদের রাজনীতিটা দুঃখের বিষয়, আমাদের এখানে ভারতে রাজনীতি হয় ধর্মকেন্দ্রিক। ক্লিয়ার হচ্ছে? এই জন্যই এই আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তাই এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা ছড়িয়ে গেছে। তাই কিছু করার নেই, বিজেপিকেও ওটাই করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। দলের মধ্যে আদর্শগত ভিন্নতা ও অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে আদর্শগত ভিন্নতা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। ও ভাইপোকে পদ দিয়ে দিল, তাহলে আমি পেলাম না পদ, তাহলে আমি অন্যদিকে চলে যাই, দিয়ে কী হয়ে গেল, সে আবার মুখ্যমন্ত্রী হয়ে গেল। দ্বন্দ্ব করে, বুঝতে পেরেছিস কী বললাম? কোনো অসুবিধা আছে? তাহলে দলের মধ্যে আদর্শগত ভিন্নতা ও অন্তর্দ্বন্দ্ব, এটা হচ্ছে এর ফলে অনেক ক্ষেত্রে রাজনীতিতে দুর্বৃত্তায়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কারা শিকার হচ্ছে? সাধারণ মানুষ। এবারে উপসংহার, ত্রুটি ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক দলগুলির কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল আমাদের দরকার। তাহলে বলো এবারে কোশ্চেন, প্রথম দল ব্যবস্থার উদ্ভব কোথায় হয়? ইংল্যান্ডে। কোন দুটো দল হয় প্রথম? হুইগ অ্যান্ড টোরি। আচ্ছা, রাজনৈতিক দল আমাদের ভারতে সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? 1985 সালের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, অসুবিধা আছে? পারা যাবে তো? আচ্ছা, আমাদের এখানে দল ব্যবস্থাটা কীরকম? বহুকেন্দ্রিক। দল ব্যবস্থাটা কি? বহুকেন্দ্রিক, বহুদলীয় ব্যবস্থা। কি দলীয় ব্যবস্থা? বহুদলীয়। কোশ্চেন আসবে কিন্তু, কোন দলীয় ব্যবস্থা? আমাদের এখানে বহুদলীয়, অনেক দল। জাতীয় দল কটা আছে টোটাল? 6টা। কি কি? বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিএসপি, এনপিপি, আপ, 6টা রাজনৈতিক দল আছে। জাতীয় রাজনৈতিক দল কটা আছে? 6টা। আর আঞ্চলিক দল বহু। যদি ভাষাভিত্তিক আঞ্চলিক দলের কথা বলে কি কি নাম হতে পারে? ডিএমকে, এআইএডিএমকে। ঠিক আছে, ভাষাভিত্তিক। বুঝতে পেরেছো কি বললাম? তারপরে হচ্ছে যদি আচ্ছা মহারাষ্ট্র আছে শিবসেনা, মারাঠি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে বলো ধর্মভিত্তিক যদি বলে, একটাই নাম মনে রাখিস, তাহলে ওটাতেই কোশ্চেন আসে। পাঞ্জাবে আছে অকালি দল, শিখ সম্প্রদায়। ঠিক আছে, অসুবিধা আছে? এরপরে দাঁড়িয়ে যাবে জাতপাত ভিত্তিক দল। জাতপাত ভিত্তিক দল বলো, বিএসপি, তারপরে হচ্ছে তোমার আরজেডি, জেডিইউ, এগুলো হচ্ছে বিহারে আছে, ইউপিতে আছে। বুঝতে পেরেছো কি বললাম? এগুলো হচ্ছে জাতপাত ভিত্তিক দল। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে দল ব্যবস্থা আমাদের এবারে কারুর কি মনে আছে জাতীয় দল হতে গেলে কী স্বীকৃতি চাই? যে কোনো একটা বলতে পারবে কেউ? 6% ভোট, বৈধ ভোট কটি রাজ্যে? 4টি রাজ্যে। আর কটি আসন? 4টি আসন। মনে থাকবে তো? 4টি আসন। আচ্ছা, আঞ্চলিক দল হতে গেলে 6% বিধানসভায়। এটা কোন সভায়? বিধানসভায় 6% ভোট। আর কটি আসন? 2টি আসন। আর কটি আসন? 2টি আসন। একটা, প্রথমটা হচ্ছে 2টি আসন। এইটুকু মনে রাখলেই হবে, তোমরা পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম?
এই চ্যাপ্টার থেকে টোটাল মেবি মনে হয় 5 নম্বরে কোশ্চেন আসবে। ক নম্বরের? 5টা। কম কোশ্চেন আসবে, খুব বেশি কোশ্চেন আসবে না। যেটা যা কোশ্চেন হয়ে গেছে মোটামুটি আগের প্রথম 3টে চ্যাপ্টার থেকেই 23 নম্বরে কোশ্চেন আসে। 8, 8, 7 হয়ে গেল প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিট থেকে কটা আসবে? 17টা। তার মধ্যে আগেরটা আমরা করিয়ে দিয়েছি, এটা থেকে 5টা হয়তো কোশ্চেন আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে 5টা কোশ্চেন এর মধ্যে থেকেই ঘুরে ফিরে পড়বে। তাহলে দল ব্যবস্থা বুঝতে পেরেছিস? দল ব্যবস্থা কি অসুবিধা নেই তো? এরপরে আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। ক্লিয়ার হচ্ছে? মেন কোশ্চেনগুলো পার্টি সিস্টেমের কিছু কোশ্চেন, এগুলো করলেই ওগুলো মুখস্থ রাখলেই হবে, অসুবিধা নেই। তাহলে আমাদের কটা চ্যাপ্টার হয়েছে? প্রথম চ্যাপ্টারের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব, ঠান্ডা লড়াই। সব থেকে বেশি কোশ্চেন 8টা আসবে ওখান থেকে। দ্বিতীয় চ্যাপ্টার আন্তর্জাতিক সংগঠন সমূহ, ওখান থেকে 8টা কোশ্চেন আসবে। 8, 8, 16টা। 3 নম্বর চ্যাপ্টার সমকালীন বিশ্বের নিরাপত্তা, ওখান থেকে 7টা কোশ্চেন আসবে। তাহলে কত হয়ে গেল? 8 আর 16 আর 7 23। তা প্রথম ইউনিটটা ভালো করে করবে। এই ইউনিটে কত নম্বর আসবে? 17 নম্বর। ঠিক আছে? প্রথমটা থেকে রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ, ওখান থেকেও 6-7টা আসবে। আর এটা থেকে কটা আসবে? 5টা। আর লাস্ট যেটা আছে সেটা থেকেও 5টা আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের আর কত নম্বর বাকি রইল? 35 নম্বর শেষ। 33 থেকে 35 নম্বর আমাদের কমপ্লিট। আর কত নম্বর বাকি আছে? 5 নম্বর। এখনও আমাদের 2.5 মাস বাকি আছে পরীক্ষায়। ঠিক আছে? 5 নম্বর শেষ করতে আমাদের এখনও 2.5 মাস বাকি আছে। অসুবিধা আছে? পলিটিক্যাল সায়েন্স আবারও বলছি, তোরা যেটা ভাবছিস একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখ। ভিডিওগুলো দেখলে এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোরা কমন পেয়ে যাবি। বেস হচ্ছে এটাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটুকুই থাক।